পুজোর সঙ্গে গানের কোনো সম্পর্ক নয়, বরং পুজোর সঙ্গে যখন গান বাজছে এটা হিন্দু ধর্মের বিদাত। কি বললাম বলেন তো? रुको जरा सबर करो। এটা হিন্দু ধর্মের বিদাত। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 6, 7, 8 ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ বা পুজোকে তিনটে ভাগে ভাগ করেছে, একটা সাত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। রাজসিক উপাসনা কোনটা? যেটা ঢাক ঢোল পিটিয়ে লোক জানে করায়, এটা রাজসিক। এই উপাসনা শ্রীকৃষ্ণ বলেছে ঈশ্বর গ্রহণ করবে না, এটা বাতিল করলে নরকে যাবে ও। এটা সনাতন ধর্ম অনুযায়ী, এটা আমার কথা নয়। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না পুনতি না পরাম গতিম। মানে বাংলা মানে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, হে অর্জুন, যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের কাম করতাহ মন যা চায় সেইভাবে পুজো অর্চনা করে, যজ্ঞ অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এ ব্যক্তি কখনো সুখ তো দূরের কথা, মোক্ষ লাভ তো দূরের কথা, এ কখনো স্বর্গে যাবে না, বৈকুণ্ঠে ধামে যাবে না, ও নরকে যাবে। এখন দুর্গাপুজোতে গান বাজছে, ওই হিন্দু ও এখন রাজস্বিক উপাসনা করছে। রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, একাধিক জায়গাতে গীতাতে রচনা করা আছে। কেউ যদি বলে যে করবে, যেন আমাকে দেখাই কোথায় লেখা আছে যে রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে। রাজস্বিক করবে না, ওই উপাসনা বাতিল, বেদাত।